আসসালামু আলাইকুম। বায়োইনফরমেটিক্স কম্পিউটার কোর্সে স্বাগতম আপনাদেরকে। আমরা এইখানে যে বায়োইনফরমেটিক্স যেগুলো দেওয়া আছে, আমরা এখানে ছোটখাটো কোর্সের বেসিকটা হচ্ছে যে বায়োলজির কিছু কাজ আমরা এখানে অ্যালগরিদমের মধ্যে সলভ করার চেষ্টা করব। সেগুলো এই যে দেখেন এখানে লেখা আছে যে বায়োইনফরমেটিক্স অ্যালগরিদম, ঠিক আছে? তো এটার জন্য আমরা এখানে কি করতে পারি, তো বায়োলজির কোন পোর্শনটা নিয়ে আমরা এখানে কাজ করি? প্রকৃতপক্ষে বায়োলজি শুধু আমরা ডিএনএটাই কিভাবে রেপ্লিকেট করে আজকে আমরা এটা দেখবো। এই বায়োইনফরমেটিক্স এই প্রকৃতপক্ষে কাজ হচ্ছে যে এই ডিএনএ সম্পর্কীয় সবগুলা কাজকেই আমরা কোডে কিভাবে কনভার্ট করতে পারি, সেটার জন্যই এই কোর্সটা, ঠিক আছে? সো বেসিকটা জেনে নিই যে ডিএনএ জিনিসটা কি। আমরা সবাই জানি, তারপর একটু রিক্যাপ করি যে ডিএনএ হচ্ছে যে ডাবল হেলিক্স। ডাবল হেলিক্স নিউক্লিওটাইডের কম্বিনেশনে একটা প্রোটিন বলা যায়, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে বলি ডিএনএ। এখানে কি আছে, নিউক্লিওটাইড আছে, এবং প্রতিটা নিউক্লিওটাইড কিসের তৈরি? এক একটা নিউক্লিওটাইড হচ্ছে যে একটা নাইট্রোজেন বেস এবং একটা ফসফেট, আর একটা থাকে কি গ্লুকোজ আর ফ্রুক্টোজ একটা থাকে, এটার কম্বিনেশন একটা নিউক্লিওটাইড থাকে। আমরা দেখবো কয়েক ধরনের নিউক্লিওটাইড ডিএনএ তে থাকে, এবং ডিএনএ গুলো কি থাকে, ডাবল হেলিক্স থাকে। তো আমরা একটা এখানে এক্সাম্পল দেখি যে ডিএনএ এরকম, যেমন আমরা জানি যে ডিএনএ আমাদের হিউম্যান বডিতে যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিএনএ। এক একটা ডিএনএ তে আনুমানিক আমি যে নিউক্লিওটাইড বললাম, যেমন এখানে কি দেওয়া আছে এ টি জি সি, এগুলো হচ্ছে এক একটা নিউক্লিওটাইড। এরকম একটা দুইটা তিনটে চারটা এরকম করে এখানে কয়টা আছে, আটটা আছে। এরকম এক একটা ডিএনএ, আমাদের এক একটা ডিএনএ তে মিনিমাম 3 বিলিয়ন নিউক্লিওটাইড থাকে। 3 বিলিয়ন নিউক্লিওটাইড নিয়ে এক একটা আমাদের ডিএনএ গঠিত হয় হিউম্যান বডিতে। এবং আমাদের যে আমরা যে হিউম্যানরা আছি, সেটা হচ্ছে যে আমাদের মাইটোসিসের মাধ্যমে কোষ বিভাজন হয়। তো কোষ বিভাজন হওয়ার আগে, সবার আগে কি হয়, ডিএনএ রেপ্লিকেট হয়ে যায়। মানে কি, আমার যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা যেন অন্য সেলেও সেম থাকে, তার জন্য ডিএনএ গুলো ফার্স্ট অফ অল রেপ্লিকেট হয়ে হুবহু একই রকম দুইটা ক্রিয়েট করে। যেমন আমরা যদি এখানে দেখি যে ডিএনএটা কিভাবে রেপ্লিকেট হচ্ছে, ফার্স্ট অফ অল এই যে একটা এটা ডাবল হেলিক্স। আমরা জানি ডাবল হেলিক্সে কি পেঁচানো থাকে ডিএনএ গুলো, যেটা আমাদের আছে আমাদের দেখে যে ডিএনএ গুলো সেগুলো পেঁচানো থাকে, কিন্তু আমরা এখানে ধরে নিলাম যে সিঙ্গেল একটা স্ট্রেট লাইনে দুইটা স্ট্রেন্থ আছে, ঠিক আছে? এবং এটা অনেক ছোট একটা পোর্শন, মাত্র 8টা নিউক্লিওটাইড নিয়ে গঠিত, সেরকম একটা পোর্শন নিয়ে আমরা চিন্তা করতেছি। যেটা ফার্স্ট অফ অল কি হয়, সেটা এই ডাবল স্ট্র্যান্ড যেগুলো সেগুলো সিঙ্গেল স্ট্র্যান্ডে কনভার্ট হয়ে যায়, এবং পরবর্তীতে এদের কমপ্লিমেন্ট আরেকটা পোর্শন সাথে জয়েন্ট হয়, এবং এখানেও কি হয়, এটার কমপ্লিমেন্ট আরেকটা পোর্শন সাথে জয়েন্ট হয়। তাহলে দেখেন আমাদের একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হুবহু দুইটা ডিএনএ জেনারেট হয়েছে। আপনি যদি দেখেন এটার মধ্যে একদম হুবহু এখানেও যেই সিকোয়েন্সটা আছে, এখানে যে সিকোয়েন্সটা আছে হুবহু এই দুটাতে সেম সিকোয়েন্স আছে। শুধু পার্থক্য হচ্ছে যে এখানে একটা ডিএনএ ছিল, সেটা রেপ্লিকেট হয়ে দুটো ডিএনএ আসছে, এবং বাইরে থেকে কিছু অংশ আসে এটাতে জয়েন করে আমার কি করছে, ডিএনএটা ক্রিয়েট করছে। ডিএনএটা রেপ্লিকেট হয়েছে, রেপ্লিকেট হয়ে এখন ডিএনএটা জেনারেট হয়েছে। আমাদের এখানে কাজটা কি, যে এই ডিএনএটা রেপ্লিকেট কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, সেগুলো নিয়ে একটু গবেষণা করা, ঠিক আছে? আমরা কম্পিউটার সায়েন্স মানে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে যেভাবে বা কম্পিউটার সায়েন্টিস্ট হিসেবে যেভাবে চিন্তা করার জন্য, সেটা আমরা এখানে দেখবো। তো ফার্স্ট অফ অল দেখি, আমরা যেটা আমাদের হিউম্যান বডিতে যেগুলো আছে সেগুলো হচ্ছে 3 বিলিয়ন নিউক্লিওটাইড নিয়ে আমাদের একটা ডিএনএ গঠিত হয়। তার জন্য আমরা ওইটা নিয়ে চিন্তা করবো। আমরা একটা ব্যাকটেরিয়ার ডিএনএ দেখি, এবং আমরা জানি যে সার্কুলার সার্কুলার স্পাইরাল যদি আমার কি ডাবল হেলিক্স থাকে, তখন এটাকে আমরা কি বলি, প্লাজমিড বলি। যেমন আমরা যদি বলি ইকোলাইয়ের ক্ষেত্রে, ইকোলাইটা হচ্ছে প্লাজমিড, মানে ওদের যে ডিএনএটা আছে সেটা হচ্ছে সার্কুলার। দেখেন এখানে কিন্তু ওদের ডাবল হেলিক্সও আছে, আর একজনকে তার জন্য পেঁচানো, এবং পুরোটা সার্কুলার আকারে আছে। তো যেটা ছোট হয় তার জন্য আমরা এটা চিন্তা করি যে এভাবে কাজ করবে। সো এখন যেহেতু ডিএনএটা রেপ্লিকেট করবে, কোথাও না কোথাও এটা স্টার্ট হয়, মানে কোথাও না কোথাও এটা রেপ্লিকেট স্টার্ট করে। ধরে নেই এই ছবি অনুসারে যে আমার এখানে স্টার্ট হয়েছে, এবং এই পজিশনটাকে কি বলা হয়, অরিজিন অফ রেপ্লিকেশন, বা সংস্কৃতিতে কি বলা হয়, ওরিসি। তো এবং কি পরবর্তীতে কি হয়, যেটা ওই অরিজিন থেকে দুই পাশে প্রসারিত হতে থাকে, এবং নতুন যে লাল রঙটা দেখাচ্ছে সেটা হচ্ছে নতুন ডিএনএ জেনারেট হয় কোনটার সাথে, ওল্ড ডিএনএ এর সাথে। এবং দুইটা কি পাই আমি, এখান থেকে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ পাবো, এবং প্রত্যেকটা ডিএনএ কিন্তু আমরা বলতে পারবো না যে এটা ওল্ড ডিএনএ এবং এটা নিউ ডিএনএ, ঠিক আছে? কারণ কি, আমরা দেখছি যে এরকম প্যাটার্ন থাকার কারণে এটা 50% ওল্ড থাকে, 50% নিউ থাকে। তো আমরা একটা ডিএনএ থেকে পুরোপুরি নতুন ডিএনএ একটা পেয়ে গেলাম। তো আমরা কম্পিউটার সায়েন্স হিসেবে যদি চিন্তা করি, তাহলে আমরা এখানে এখানে একটা কোশ্চেন আছে যে এই জিনোমটা যে বিগিন হয়, ঠিক আছে? তো এই যে আমরা বললাম যে ওরিসি, ঠিক আছে, অ্যাপ্লিকেশন অরিজিন যেটা ওরিসি আছে, সেই ওরিসিটা কোথায়
এটা আমাকে যাচাই করে দেখতে হবে বা সেটা বের করতে হবে আমাদের। তো আমরা কি করবো এখন ওরিসিটা দেখার জন্য ট্রাই করব। তো আমার একটা জিনোম দেওয়া আছে, আমরা যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হিসেবে চিন্তা করি তাহলে একটা ইনপুট দেওয়া আছে, ইনপুট হচ্ছে একটা জিনোম। এর আগে যেমন আমরা যে ডিএনএ দেখলাম এরকম একটা ডিএনএ দেওয়া আছে, ওইখান থেকে ওই ডিএনএ থেকে আমরা কি বের করবো, ওর ওরিসি মানে অরিজিন অফ রেপ্লিকেশন, যেখান থেকে অরিজিন রেপ্লিকেশনটা স্টার্ট হয় সেই পজিশনটা বের করবো। যদি আমি এটা বায়োলজিস্ট হিসেবে চিন্তা করি, ইয়েস আমি সহজেই করতে পারি। কেন সহজ বলতে, ওরা একটা প্র্যাকটিক্যাল করতে পারে। যেমন কি আমরা একটা ডিএনএ নিলাম, এটা একটা পোর্শন কেটে রেখে দিলাম, রেখে দেওয়ার পর দেখি ডিএনএটা রেপ্লিকেট করে নাকি। যদি রেপ্লিকেট করে তাহলে বুঝতে পারবো আমি যে পোর্শনটা কাটছি সেটা ওরিসি না, ঠিক আছে। তো তার জন্য আমি কি করবো, আমি দেখবো যে আরেকবার কি করবো, অন্য একটা পোর্শন কাটবো। কিন্তু কাটতে কাটতে যখন দেখবো যে পোর্শনের জন্য আর আমার ডিএনএ রেপ্লিকেট করতেছে না, তাহলে আমি বুঝতে পারছি যে এই যে পোর্শনটা আমি কেটে রাখলাম সেটা কি হয়েছে, সেটাতে আমার ওরিসিটা লোকেটেড আছে, বা ওইখানে আমার কি ওরিসির লোকেশনটা ওইখানে আছে। কিন্তু এটা বায়োলজিস্টের জন্য ঠিক আছে, কিন্তু যখন আমি কম্পিউটার সায়েন্টিস্ট হিসেবে তখন কিন্তু অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। এক কথায় ইম্পসিবলই বলা যায়। কারণ কি, আমি এখন যে বৈশিষ্ট্যটা বললাম সেটা হচ্ছে যে বায়োলজিক্যাল বৈশিষ্ট্যটা, যে হ্যাঁ ও রেপ্লিকেট করে পজিশন দেবে, কিন্তু এখন আমি কম্পিউটার সায়েন্টিস্ট হিসেবে কিভাবে বুঝবো যে কোন পজিশনটা এটা কাজ করে। কেন, আমরা দেখলাম যে ডিএনএ যেটা আছে সেটা হচ্ছে যে এ সি জি, এগুলা নিউক্লিওটাইডের কম্বিনেশন, মানে কি স্ট্রিং এর একটা কম্বিনেশন। তো দেখা যাচ্ছে যে আমার জিনোম যেটা দেওয়া আছে সেটা অবশ্যই একটা স্ট্রিং হবে। স্ট্রিং এর কোন পোর্শন দেখলে আমি বুঝতে পারবো যে এখান থেকে রেপ্লিকেট হচ্ছে, এটা তো এখানে কোনো ডেফিনেশন নাই। তার জন্য আমি কম্পিউটার সায়েন্টিস্ট হিসেবে এই প্রবলেম যেটা দেওয়া আছে সেটা আমার জন্য পসিবল না, এটা ইম্পসিবল একটা টাস্ক দিছে আমাকে। তো এখন যে প্রবলেমটা আসলাম, তো দেখা যাচ্ছে যে শুধু অরিসি জানলেই হবে না। অরিসির মানে কি আমাকে ডেফিনেশনটা দিয়ে দিতে হবে, আমার তার জন্য স্ট্রিং বেস উপর আমাকে ডেফিনেশনটা দিতে হবে যে কেন আমি একে অরিসি বলবো। তো আমরা এখন একটা পোর্শন নিলাম ভিব্রিও কলার একটা ব্যাকটেরিয়ার, এটা আমি জানি যে এই যেখানে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এর ওরিসি, ঠিক আছে। ওরও একটা বড় একটা বাস পরিমাণে কি আছে, এটা ওরও একটা ডিএনএ আছে। কিন্তু ডিএনএ থেকে যে পোর্শনটা হচ্ছে ওরিসি, মানে যেটাতে অরিজিন অফ রেপ্লিকেশন ঘটে, যেখান থেকে রেপ্লিকেশন ক্রিয়েট হয়, সেই পোর্শনটা আমার এখানে দেওয়া আছে, ঠিক আছে। এটাতে রাফলি কয়টা আছে, 500টা নিউক্লিওটাইড আছে। এখন আমি এটা কিভাবে বুঝবো যে এটা ওরিসি হয়েছে, বুঝতে পারলাম কাজটা। তো এরপর আমার কাজটা কি, যে এখানে যেটা ওরিসি কি কারণে ও রেপ্লিকেটটা জেনারেট করে, সেই হিডেন মেসেজটা আমার এখানে কি করতে হবে, বের করে আনতে হবে। মানে কি এখান থেকে যে কাজটা করে, যে আমার ওরিসি কিভাবে রেপ্লিকেটটা ক্রিয়েট করে, হিডেন মেসেজটা কিভাবে বুঝতে পারে যে এখানে আমাকে ক্রিয়েট করতে হবে, সেটা আমাকে বের করতে হবে। তার জন্য এখন তাহলে আমরা বুঝতে পারলাম। এখন আমার কাজটা কি, আমি একটু আরো ডিপে গেলাম, যে বললাম যে আমি এখন রেপ্লিকেশন অফ অরিজিনটা জানি, মানে কি ওরিসি জানি। আমাকে এখন একটা ওরিসি দেওয়া আছে, স্ট্রিং টেক্সট, এটা হচ্ছে ওরিসি দেওয়া আছে, আমাকে ওই ওরিসির হিডেন মেসেজটা বের করতে হবে। এটাও কিন্তু এখনো কিন্তু আমার জন্য প্রবলেমেটিক, মানে ইম্পসিবলই বলা যায়। কেন, কারণ কি হিডেন মেসেজ কি সেটা সংজ্ঞায়িত কিন্তু করা হয়নি। এখন কিন্তু আমাকে ওরিসি দিয়ে দিছে, ওরিসি দেওয়া আছে এবং ওখান থেকে হিডেন মেসেজটা বের করতে পারছে, কিন্তু হিডেন মেসেজ জিনিসটা কি সেটা আমাকে বলা হয়নি, ঠিক আছে। তো এই হিডেন মেসেজটা বোঝার জন্য আমরা একটা জিনিস দেখি, যেমন এখানে বলা আছে যে হিডেন মেসেজ যেটা সেটা প্রিসাইসলি ডিফাইন করা হয়নি, ঠিক আছে। তো ওইটা বোঝার আগে আমরা ওখানে যে জিনিসটা ধারণা করতে হবে সেটা আমরা এই প্রবলেম থেকে একটু বুঝতে চেষ্টা করবো, তাইলে ইনশাআল্লাহ আমরা ওখানে এই হিডেন মেসেজের একটা বৈশিষ্ট্য পাবো। তো এখানে ধরেন একটা উপন্যাস দেওয়া আছে গোলবার্গ, যেটা হচ্ছে যে এডগার অ্যালানের লেখা। সেখানে হচ্ছে যে একজন পাইলট থাকে, পাইলটের একটা এনক্রিপ্টেড মেসেজ থাকে। এটা যদি এই এনক্রিপ্টেড মেসেজটা যদি ডিক্রিপ্ট করা যায়, তাহলে ও কি করবে, পাইলটের যে সম্পত্তিগুলো ছিল সেগুলো লোকেশন পেয়ে যাবে এবং ওগুলো পেতে পারবে। তো এখানে কয়েকটা টাস্ক ছিল, এখানে শুধু এইটা জিনিস দেওয়া ছিল, আর কিচ্ছু দেওয়া ছিল না। তো তখন এটা কি করা হয়, যে ফার্স্ট অফ অল দেখা যায় যেখানে সেমিকোলন 48 বারবার করে আসছে, সেমিকোলন 48 একটা কম্বিনেশন বারবার আসতেছে। তাহলে এখানে একটা হিন্ট ছিল যেটা ইংলিশে লেখা, এটা ডিক্রিপ্ট করলে আমার কি পাবো, ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাবো, ঠিক আছে। যেটা ডিক্রিপ্ট করা হবে, তাহলে আমি জানি যে অ্যালফাবেট এখন আমার কয়টা হয়ে গেছে, কমে 26টা অ্যালফাবেটে এসে গেছে। সো এখান থেকে আমি বুঝতে পারি এবং আরেকটা ধারণা করতে পারি যে ইংলিশে কি আছে, ইংলিশে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্ট ওয়ার্ড হচ্ছে যে দা, ঠিক আছে, টি এইচ ই। তাহলে সেমিকোলনের জায়গায় টি, ফোরের জায়গায় এইচ, আর এটের জায়গায় ই বসে। তাহলে আমি যদি এগুলো বসাই দিই, তাহলে দেখা যাচ্ছে যে ওই পোর্শন যদি বসাই দিই তাহলে এটা আসে। এবং যদি এখন যে কয়টা জায়গায় সেমিকোলন আছে সেখানে যদি টি, আর যে কয়টা জায়গায় ফোর আছে সে কয়টা জায়গায় আমি কি বসাতে পারবো, এইচ, এবং যে কয়টা জায়গায় এইট আছে সে কয়টা জায়গায় আমি ই বসাতে পারছি। তাহলে দেখা যাচ্ছে যে এটা।
তাহলে আমরা এখানে কি করতে পারি, মানে কি এই প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে যে এখানে আমি ধরতে পারছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলে দেওয়ার কারণে আমি একটা ফ্রিকোয়েন্ট ওয়ার্ড, ইংলিশের একটা ফ্রিকোয়েন্ট ওয়ার্ড, ফ্রি ল্যান্ডের একটা ফ্রিকোয়েন্ট ওয়ার্ড পেয়ে গেলাম যে হ্যাঁ এই ওয়ার্ডটাই সবচেয়ে বেশি ইউজ হয়। তো ওই ওয়ার্ডটা বসানোর কারণে কিন্তু আমার এখানে একটা সলিউশন আসতেছে। তো আমরা এখানেও যে কাজটা করব, হিডেন মেসেজ যেটা বলা আছে যে, তো সেটা কি কাজ করব যে আমরা এখানেও যে একটা স্ট্রিং বের করব, যে কোনো একটা স্ট্রিং বের করার চেষ্টা করব, একটা ছোট একটা স্ট্রিং যেটা হবে যে আমার টোটাল যে স্ট্রিং ট্যাগ দেওয়া আছে সেটা সাব স্ট্রিং হবে। ওই সাব স্ট্রিংটা কয়বার আসছে সেটা আমি একটু বের করার চেষ্টা করবো। যেটা বারবার আসছে ইট মিনস কি ওইটাই সাহায্য করতেছে রেপ্লিকেট করার জন্য। ঠিক আছে, সো আমরা একটা প্রবলেম দেখি। তো এটা হচ্ছে যে বায়োলজিক্যাল একটা সিগন্যাল। এখানে বায়োলজিক্যাল, তাহলে আমার ওখানে একটা হিন্ট ছিল, তো এখানে একটা হিন্ট আছে যে রেপ্লিকেশনটা কিভাবে ঘটে। রেপ্লিকেশনটা কি হয়, সার্টেন ওয়ার্ড অ্যাপিয়ারিং সারপ্রাইজিংলি ফ্রিকোয়েন্টলি। ঠিক আছে, তো কি বলছে যে একটা ওয়ার্ড বলতে মানে একটা স্ট্রিং পোরশন বারবার অ্যাপিয়ার করবে, ওরিসির ভিতরে বারবার অ্যাপিয়ার করবে, ওইটার জন্যই আমার কি হয় ওই স্মল রিজনে বারবার অ্যাপিয়ার করার কারণেই ওইটাতে রেপ্লিকেট ক্রিয়েট হয়। যেমন আমরা যদি বলি এখানে এ এ টি টি টি, এই যে স্ট্রিংটা আছে সেটা বড় একটা স্ট্রিং ট্র্যাক্স এর ভিতরে কয়বার আসছে, 3বার আসছে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি এই তো 5 লেন্থের যদি কতগুলো দেখি, যে যে কয়টা আছে 5 লেন্থের, আমরা এখানে কি পেতে পারি, এ সি এ এ এ। যদি আমরা একটু দেখি যে এই এ সি এ এ সি এরকম করে প্রত্যেকটা 5 লেন্থের সাব স্ট্রিং কয়বার আছে, তাহলে দেখা যাবে যে শুধু এ এ টি 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 এইটাই কয়বার আছে, সবচেয়ে হাইয়েস্ট বার আছে কয়বার, 3বার। এবং এখানে কি বলা যায় 5 মার। 5 মার বলতে এখানে বোঝাচ্ছে 5 দিকে বোঝাচ্ছে যে আমি যে সাব স্ট্রিংটা নিয়েছি তার লেন্থ, মানে কয়টা নিউক্লিওটাইড নেওয়া হয়েছে। এখানে কয়টা নিউক্লিওটাইড নেওয়া হয়েছে, 5টা, তার জন্য এটা 5 মার বলা হয়েছে। তো এখন তাহলে প্রবলেমটা আরেকটু ডিফাইন করা গেছে যে এখন আমাকে কি বের করতে হবে, হিডেন মেসেজ যেটা আছে সেটা হচ্ছে যে এরকম কোন একটা পোরশন হতে পারে, হিডেন মেসেজ যেটা থাকবে সেটা বারবার রিপিটেডলি আসতে থাকবে। কারণ আমার এখানে বলে দিয়েছে যে বায়োলজিক্যাল সিগন্যালটা দেওয়ার জন্য একটা ওয়ার্ড বারবার অ্যাপিয়ার করতে থাকে, ফ্রিকোয়েন্টলি অ্যাপিয়ার করতে থাকে ওই আমার ওরিসির ভিতরে। তো এখন আমার কি কাজটা, যে আমার এখন স্ট্রিংটা দেওয়া আছে, মানে কি ওরিসি দেওয়া আছে, স্ট্রিং টেক্সট বলতে আমরা এখানে কি বুঝাচ্ছি, ওরিসি দেওয়া আছে এবং একটা ইন্টিজার কে দেওয়া আছে। কে বলতে আমি কত লেন্থের সাব স্ট্রিংটা নিব। তাহলে এখন আমার কাজটা কি, অলমোস্ট ফ্রিকোয়েন্ট কেমার ইন দা টেক্সট। তাহলে এই লাইনটাতে কি বোঝাচ্ছে যে আউটপুটটা আমি কি দিব, আউটপুটটা হচ্ছে যে ওই সকল কেমার গুলো দিব, মানে কে লেন্থের আমার সাব স্ট্রিং গুলো দিব যেটা সবচেয়ে বেশি বার আসছে। এখন আমরা বলছি অনেকগুলা কেন বলছে, কারণ কি এর আগের প্রবলেমে হয়তো আমার একটা 3বার আসছে, এরকম হতে পারতো এখানে 5 লেন্থের দুইটা সাব স্ট্রিং 3বার আসছে, তাহলে তখন কি হবে, দুইটাই হবে। তার জন্য আমরা অল মোস্ট ফ্রিকোয়েন্ট কেমার বলছি, মানে যে কয়টা হতে পারে। তো মোস্ট ফ্রিকোয়েন্ট কেমার বলতে কি বোঝাচ্ছে, যে ওইটা সবচেয়ে বেশি বার আসা হইতো, ওটার লেন্থ কত, কে লেন্থ। ঠিক আছে, তো আমরা একটা প্রবলেমটা দেখি। তো এখন তাহলে আমরা বুঝতে পারি, এখন যেহেতু আমরা এখন কি করতে পারি, একটু ক্লিয়ার হয়েছি, এখন আমরা বলতে পারি যে হ্যাঁ এখন আমার প্রবলেমটা সলভেবল এবং আমরা ট্রাই করতে পারি। তখন এই হিডেন মেসেজ যেটা দেওয়া আছে, এই হিডেন মেসেজটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আসে। তাহলে আমরা এখন ওরিসি যেটা আছে, যেটা যে ভিব্রিও কলেরার ব্যাকটেরিয়া যেটা আছে সেটার ওরিসিটা জানা আছে। তো এখন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, যেখানে 9 মার্ক মোস্ট ফ্রিকোয়েন্ট ওয়ার্ড কি আছে, 9 মার্ক ইন ওরিসি কয়টা আছে, প্রত্যেকটা 3বার করে অ্যাপিয়ার করছে, কয়টা আছে, একটা দুইটা তিনটে চারটা সাবস্ট্রিং চারটা আছে। এখন কথা হইছে আমরা তখন কে বলতেছিলাম, কিন্তু এখানে এক্স্যাক্টলি 9 মার্ক কেন বলছে, কেন, কারণ কি যখন রেপ্লিকেট শুরু করে দেয় ডিএনএ তে, তখন রেপ্লিকেট স্টার্টিং পজিশনে একদম যে পজিশন থেকে রেপ্লিকেট করতে হবে তখন একটা প্রোটিন আসে জয়েন করে, ওই প্রোটিনে জয়েন করার পর থেকে রেপ্লিকেট শুরু হয়। ওই প্রোটিনটাতে 9 মার মানে কি 9টা নিউক্লিওটাইড থাকে, স্পেসিফিক 9টা নিউক্লিওটাইড থাকে। তার জন্য যে পোর্শন আছে জয়েন করবে ওইটাও স্পেসিফিক 9টা নিউক্লিওটাইড নিয়েই গঠিত হতে হবে। তার জন্য আমরা কি লেন্থ নিচ্ছি, 9 মার লেন্থ। লেন্থটা কত হইতে হবে, 9 লেন্থের হইতে হবে। তার জন্য আমরা 9 মার নিচ্ছি এবং দেখা যাচ্ছে যে 9 মার কয়টা আছে, 3টা, মানে মোস্ট অলমোস্ট 3বার করে অ্যাপিয়ার করছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটাই প্রত্যেকবার 3বার করে অ্যাপিয়ার করছে। আপনারা একবার দেখে নিন এই চারটাই 3বার করে অ্যাপিয়ার করছে। কিন্তু এখানে একটা জিনিস আছে যেখানে আছে গ্রিন আর রেড, ওই দুটোকে ব্ল্যাক দেওয়া হয়েছে। এই গ্রিন আর রেড এর মধ্যে একটা ভালো একটা সম্পর্ক আছে। এটা বোঝার জন্য আমাকে একটু ডিএনএ এর যে ডাবল হেলিক্স ক্রিয়েট করে তখন ওরা কি কাজ করে সেটা আমাদের জানতে হবে। কমপ্লিমেন্ট এন্ড রিভার্স কমপ্লিমেন্ট অফ স্ট্রিং, অর আমরা এখানে স্ট্রিং বলতে প্রকৃতপক্ষে আমরা কাকে বোঝাচ্ছি, ডিএনএ। আমরা জানি প্রত্যেকটা জিনোমেই হিউম্যান জিনোমে ঠিক আছে ডিএনএ যেটা আছে, ডিএনএ তে
4 টাইপের নিউক্লিওটাইড থাকে, এ সি জি টি। আমরা যদি ভালো করে খেয়াল করি, আমরা যদি প্রথম ডিএনএটাতে দেখি যে এ সবসময় টি এর সাথে জয়েন হয় এবং এটা করসপন্ডিংলি টিও এর সাথেই জয়েন করে, সিও শুধু জি এর সাথেই জয়েন করে এবং জিও শুধু সি এর সাথেই বন্ড ক্রিয়েট করে, ঠিক আছে। তার জন্য এর কমপ্লিমেন্টকে বলা হয় টি, মানে কি এর অপোজিটে যদি টি থাকে তাহলে ও বন্ড ক্রিয়েট করতে পারবে না, তো ক্রিয়েট করতে পারবে না, এই কিন্তু অন্যগুলোর সাথে বন্ড ক্রিয়েট করে না। তাই কিভাবে বলতে পারি যে এ যদি সি এর কমপ্লিমেন্ট হয়, সরি এ এর কমপ্লিমেন্ট হচ্ছে টি, তাহলে টি এর কমপ্লিমেন্টও এ। একইভাবে সি শুধু জি এর সাথে বন্ড ক্রিয়েট করতে পারে, তার জন্য সি এর কমপ্লিমেন্ট বলা হয় জি কে। একইভাবে জি এর কমপ্লিমেন্ট সি। তো এখন যদি আমার একটা স্ট্রিং দেওয়া থাকে এ সি টি জি জি, তাহলে এর কমপ্লিমেন্টটা কি হবে? এর কমপ্লিমেন্টটা হচ্ছে আমরা এখানে দেখে বুঝতে পারি যে কার কমপ্লিমেন্ট কে, তাহলে এর কমপ্লিমেন্ট টি, সি এর কমপ্লিমেন্ট জি, টি এর কমপ্লিমেন্ট এ, সি জি এর কমপ্লিমেন্ট সি এবং আবার জি এর কমপ্লিমেন্ট সি। কিন্তু রিভার্স কমপ্লিমেন্ট হচ্ছে যে ওর যে কমপ্লিমেন্টটা পেলাম সেটা কি করে দেবো, স্ট্রিংটা রিভার্স করে দেওয়া, ঠিক আছে। তো এখন আমরা যখন ডিএনএ তে সার্চ মারবো তখন এই স্ট্রিং এর কমপ্লিমেন্ট স্ট্রিংটা এবং ওর রিভার্স কমপ্লিমেন্ট যেটা আছে সেটা দুইটা একই কাজ করে, ঠিক আছে। কেন একই কাজ করে? কারণ ওরা যখন বন্ড ক্রিয়েট করতে যায় তখন কিন্তু একটা স্ট্রিং সোজা থাকলে আরেকটা রিভার্সলি জয়েন করবে। তো আমরা রিভার্সলি থাকার কারণে এটাকে যদি সোজা ভাবে লিখি, এখন আমি যদি এটাকে রিভার্স ভাবে লিখি তাহলে এটা এভাবে বসতে পারে। তার জন্য আমরা এখন কি করবো, স্ট্রিং যদি পাই তাহলে আমাকে অবশ্যই দেখতে পাবো রিভার্স কমপ্লিমেন্টটা আছে নাকি। যদি থাকে তাহলে এই দুটাকে আমি কি করব, একই গোত্রের মনে করব, মানে কি এ সি টি জি জি যদি একটা স্ট্রিং ধরি তাহলে আমি যদি রিভার্স কমপ্লিমেন্ট পাই তাহলে এই দুটা সেম স্ট্রিংই আমি ধরতে পারবো। একইভাবে নাইল লেন্থের যেটা আছে, আমরা যেটা একটু আগে দেখলাম যে সবুজ এবং লাল যেটা দেওয়া আছে, আমরা একটু মিলাই দেখে এটা হচ্ছে যে সবুজটা এবং এটার কমপ্লিমেন্টটা হচ্ছে এটা, আর রিভার্স কমপ্লিমেন্টটা হচ্ছে যে এটা। তো আমরা বলতে পারি যেহেতু এটা রিভার্স কমপ্লিমেন্ট এটা, তাহলে দুটাকে আমি কি ধরতে পারি, একই রকম স্ট্রিংই ধরতে পারি। সরি, তো আমরা এটাকে রিভার্স ধরতে পারি। তার জন্য যদি আমরা একটু খেয়াল করি এখানে যেটা আছে এইটা এবং এটাকে দুটাকে একইভাবে একই সাথে একই স্ট্রিং ধরা হয়েছে, ইট মিনস এটা 3 বার আসছে, এটা 3 বার আসছে, তাহলে আমার এই স্ট্রিংটা কয়বার আসছে, অ্যাকচুয়ালি 6 বার আসছে, ঠিক আছে। সো তার জন্য হিডেন মেসেজটা এখানে ফাউন্ড করে ফেলছি আমরা, এবং এটা কি হয়েছে যে আমি এ টি জি এ টি সি এ এ জি, এটা হচ্ছে যে আমার এই যে রেপ্লিকেশন বা ওরিসি যেটা আছে সেটাতে হিডেন মেসেজ, এটার জন্যই আমার কি করে, এই মেসেজটার জন্যই আমার এখানে কি ক্রিয়েট হচ্ছে, রেপ্লিকেশনটা জেনারেট হচ্ছে, মানে কি এই মেসেজে আসে ওই প্রোটিনটা বসে এবং এখান থেকে বা এখান থেকে বা এখান থেকে যে কোনো একটা পোরশন থেকে কি হয় যে আমার মেসেজ জেনারেট করে, যে কোনো একটা পোরশন থেকে রেপ্লিকেট স্টার্ট করে। তো এটা হচ্ছে যে অনেক সারপ্রাইজিংলি ইয়া হয়, কারণ কি একটা 9 মার্ক কখনোই 6 বা 6 এর অধিক ভাবে আসে না, এটা অনেক কম হয়, ঠিক আছে। মানে কি কাউন্টিং রিভার্স কমপ্লিমেন্ট সহ, দেখছেন এখানে রিভার্স কমপ্লিমেন্ট সহ টোটাল 6 বার, এটা অনেক কম হয়। তো আমরা এখন দেখব যে আমরা যে হিডেন মেসেজটা পাইছি এর আগেরটাতে, তো এটা কি আমার আরেকটা ব্যাকটেরিয়া দেখতেছি যেটাকে থার্মোটোগা পেট্রোফিলা বলে, ঠিক আছে। ওইটার আবার ওরসি দেওয়া আছে, তাহলে আমরা এখন দেখি ওই মেসেজটা কি এখানে আমরা পাই নাকি। দেখা যাচ্ছে যে এই যে এইটা যেটা আছে সেটা বিব্রিও কলার থেকে যে হিডেন মেসেজটা পাইছি সেটা কিন্তু এখানে কাজ করে না এবং এটার কোনো সিঙ্গেল অকারেন্সও নাই, ঠিক আছে। কিন্তু আমি যদি আবার ওই 9 মার্কটা অ্যাপ্লাই করি তাহলে দেখা যাচ্ছে যে এইগুলা সবচেয়ে বেশি বার আছে, মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা 9 মার্ক সবচেয়ে বেশি বার আছে, কিন্তু 6টার মধ্যে একটাও এগুলা হয় না। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জিনোমের জন্য হিডেন মেসেজ কি ডিফারেন্ট, প্রত্যেকটা জিনোমের জন্য হিডেন মেসেজ ডিফারেন্ট, ঠিক আছে। ওকে, সো আমরা দেখতে পারি যে ডিফারেন্ট প্রত্যেকটা জিনোমের জন্যই আলাদা করে হিডেন মেসেজ থাকে, প্রত্যেকটার জন্য সেম হিডেন মেসেজ কাজ করে না। সো এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যেমন থার্মোটোগা পেট্রোফিলা যেটা আছে সেটার জন্য যে হিডেন মেসেজটা কাজ করে সেটা হচ্ছে যে আমরা সরি এই যে 9 মানের যেটা পেলাম এর আগে আমরা দেখছি যে এখানে যে 6টা আছে তার ভিতরে একটা আছে যেটা হচ্ছে যে একটা পেলাম এবং এটা কি বলে এটাকে, এরপর এটা রিভার্স কমপ্লিমেন্টারি যেটা আছে টোটাল তাহলে কয়টা হয়, টোটাল 5 বার হয়। আপনারা যদি একটু ভালো করে দেখেন এখানে টোটাল
5 বার হয়, তাহলে দেখা যাচ্ছে যেটা মোস্ট বেশি ফ্রিকোয়েন্ট আছে তার জন্য এটার জন্য এটা হচ্ছে যে হিডেন মেসেজ। ঠিক আছে, তো প্রত্যেকটার জন্য সেম হিডেন মেসেজ কাজ করে না, প্রত্যেকটার জন্য হিডেন মেসেজ হচ্ছে যে ইন্ডিভিজুয়াল। তো এতক্ষণ আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আমার ওরিসিটা জানা ছিল বিধায় আমি ওই ওরিসির ভিতরে হিডেন মেসেজটা বের করছি। কথা আমরা বুঝতে পারছি যে আমরা এতক্ষণ ধরে নিয়েছিলাম যে ওরিসিটা জানা আছে, আমার ওরিসিটা কি আছে, গিভেন আছে, আমার জানা আছে, দেন আমি ওই ওরিসির ভিতরে হিডেন মেসেজটা বের করলাম। এখন আমার কাজ হচ্ছে যে আমার প্রথম যে কাজটা ছিল, এখন আমরা প্রথম কাজে ব্যাক যাবো। এখন ওই ওরিসিটাই আমাকে বের করতে হবে, ওই ওরিজিনটা কি করতে হবে আমাকে এখন বেক করতে হবে। তো এখন এখানে হচ্ছে যে ক্লাম্প একটা শব্দ আসবে আমরা যখন ম্যাথটা বের করতে যাবো। যেমন কি আমরা প্রথম কাজটা কি ছিল, আমরা জানি যে পুরো একটা হচ্ছে যে সিঙ্গেল লাইন যেটা আছে সেটা হচ্ছে ডিএনএ, সেই ডিএনএ এর ভিতরে আমি ওরিজিনটা জানি, এই বক্সে আমি কি বুঝাচ্ছি যে ওরিজিন পজিশনটা জানা আছে। তো ওরিজিন থেকে আমি কি করছি, ফ্রিকোয়েন্ট ওয়ার্ডগুলো বের করছি। তো ফ্রিকোয়েন্ট ওয়ার্ড থেকে আমি পরবর্তীতে কি বের করলাম, যে ফ্রিকোয়েন্ট ওয়ার্ড থেকে আমি হিডেন মেসেজটা বের করতে পারছি। ঠিক আছে, এবং এটাকে কি বলা হয়, ডিএনএ বক্স, ডিএনএ এ বক্স, মানে কি এক একটা বক্সে ডিএনএ বক্স বলা হয়, বা আমরা যদি আরেকটা ভাষায় বলি এক একটাকে ক্লাম বলা হয়, ক্লাম। তো এটা হচ্ছে যে এটা যেটা আছে সেটা হচ্ছে যে ওরিসি, মানে কি আমার জানা আছে। ঠিক আছে, কিন্তু এখন আমরা অ্যাকচুয়ালি যে প্রথমে আমি যে কোশ্চেনটা করলাম সেটাতে কি আছে, সেটা হচ্ছে আননোন, আমার ওরিসি জানা নাই, আমাকে এই ডিএনএটা শুধু দেওয়া আছে। এই স্ট্রিংটা আমি কি বুঝাচ্ছি, একটা ডিএনএ, একটা লাইন দিয়ে বুঝাচ্ছি, একটা ডিএনএ দেওয়া আছে। এখন এখান থেকে আমাকে কি করতে হবে, ওরিসি বের করতে হবে। তার জন্য এখন আমাকে কি করতে হবে, আমরা যে এখন বেসিক ধারণা নিছি যে ওরিসি দেওয়া থাকলে আমরা হিডেন মেসেজ বের করব, সেটা কাজটাই করবো কিন্তু উল্টা ভাবে করবো। যেমন এখন নতুন স্টেজ কি, আমার কাজটা হবে যে আমি এখন এরকম এরকম স্টেপ বাই স্টেপ আমরা কি করব এখানে, যে প্রত্যেকটা পোর্শন যেরকম আমরা ওরিসির জন্য যেরকম করে বক্স করছিলাম, এখানে প্রত্যেকটা বক্স করব এবং দেখব যে যে বক্সের ক্ষেত্রে আমার ফ্রিকোয়েন্সি রেটটা বেশি হবে, মোস্ট ফ্রিকোয়েন্ট ওয়ার্ডগুলো বেশি হবে, সেগুলোকে আমি ক্যান্ডিডেট ওরিসি ধরবো। এই ক্যান্ডিডেট ওরিসি গুলোকে কি বলা হয়, ডিএনএ বক্সেস। প্রত্যেকটা হচ্ছে একটা করে ডিএনএ বক্সেস। আর ক্যান্ডিডেট ওরিসি বলতে বোঝায় যাদের ভিতরে আমি ফ্রিকোয়েন্সি রেট গুলা বা ফ্রিকোয়েন্সি ওয়ার্ড গুলা কি পাবো, একটু বেশি করে পাবো। যেমন এখানে কোশ্চেন মার্ক যেগুলো দেওয়া আছে এটা যে বোঝাচ্ছে যে আমি যে ক্লাম্পস বলছি, ক্লাম্পস যেগুলো বলা আছে এগুলো হচ্ছে চারটা আমার ক্যান্ডিডেট ওরিসি বা ক্যান্ডিডেট ডিএনএ বক্সেস, বা যদি আমরা অ্যাকচুয়ালি যে ভাষাটা বলি ক্লাম্পস, আমরা এখানে ক্লাম্পস ওয়ার্ডটাই বেশি ইউজ করব। তো ক্লাম্প যেগুলো আছে একটা দুইটা তিনটা চারটা, এখানে চারটা আছে, এই চারটার মধ্যে যে কোনো একটা ওরিসি হতে পারে। তাহলে আমরা এখন এই ক্লাম্পসটা একটু সংজ্ঞায়িত করি যে কিভাবে বলা যায়। তো এখানে ক্লাম্প বলতে কি বোঝাচ্ছে, ক্লাম্প বলতে হচ্ছে একটা কেমার ফর্ম, একটা ক্লাম্প ক্রিয়েট করবে কখন, এটা হচ্ছে শর্ট ইন্টারভাল। শর্ট ইন্টারভাল বলতে আমরা যেরকম কি ওরিসিকে কি করছিলাম 500টা নিউক্লিওটাইড নিছিলাম, এরকম একটা ইন্টারভাল নিয়ে ফেলবো। এই বক্স গুলো, যে বক্স গুলো দেখছি এগুলো এক একটাকে ইন্টারভাল বলতেছি আমরা, একটা বক্স। এবং ফ্রিকোয়েন্সি বলতে আমরা এখানে যেটা বলছি যে ওই যে কেমার যে ফর্ম, কেমারটা আছে, কেমারটা কয়বার অ্যাপিয়ার করবে এটা আমরা ডিফাইন করে দেবো। যেমন এখানে আমরা আনুমানিক দেখে বলতে পারি যে আমরা এত সংখ্যক বার বা এত সংখ্যক বার বলে দিব, যে মিনিমাম এটা 3 বার থাকতে হবে বা মিনিমাম 10 বার থাকতে হবে, এরকম একটা সংখ্যা বলে দিব। তো এখন আমরা এইভাবে বলতে যেহেতু এটাকে আমরা একটু আরো মানে কি আমাদের আরো সুন্দর করে ভাষায় বলি, যেমন কি এটাকে বলা হয় যে এইভাবে যে কে মার ফর্ম এল কমা টি ক্লাম। এল কমা টি ক্লাম বলতে এল হচ্ছে যে আমি যে বক্সটা নিব, ডিএনএ বক্স যেটা হবে সেটার লেন্থ কত, এল, মানে কি যেমন এর আগেটাতে আমরা ভিব্রিও কলারতে কি বলছিলাম, ভিব্রিও কলারতে অরিজিনটা কত লেন্থের, 500 নিউক্লিওটাইডের। তো এরকম হচ্ছে যে এল দিয়ে কি বোঝাচ্ছে, যেমন যে বক্সটা নিলাম সেটা কত লেন্থের হবে। আর টিটা হচ্ছে যে আমি যে ফ্রিকোয়েন্ট ওয়ার্ড গুলো নিব সেগুলো মিনিমাম কয়বার থাকতে হবে, বা ফ্রিকোয়েন্ট ওয়ার্ড গুলো আমি যেগুলো বলতে যে মোস্ট ফ্রিকোয়েন্ট ওয়ার্ড থাকবে সেগুলো মিনিমাম কয়বার থাকলে আমি এটাকে ওই ক্লামকে ওরিসি হিসেবে বা ওরিসির ক্যান্ডিডেট হিসেবে ধারণ করব। তো এখন আমার প্রবলেমটা আরেকটু চেঞ্জ হয়ে আমি যখন এখন জানতে যাব যে আমার ওরিজিনটা কি, তো তার জন্য আমি কি করব, এখন আমার একটা জিনোম আছে, জিনোমের ক্ষেত্রে এখন তবে ইন্টিজার কে দেওয়া আছে, কে হচ্ছে যে আমার ফ্রিকোয়েন্ট ওয়ার্ড গুলোর লেন্থ কত হবে, আর এল দেওয়া আছে যে আমার উইন্ডো লেন্থ মানে ডিএনএ বক্সের লেন্থটা কত হবে ইন্টারভালটা, আর টি আমি যে কে লেন্থের ফ্রিকোয়েন্সি গুলো পাবো সেগুলো মিনিমাম কয়বার অ্যাপিয়ার করতে হবে, কয়বার আমার ওই কে লেন্থ বক্সের ভিতর থাকতে হবে এটা। এবং আমার আউটপুটে কি আসবে, অল কেমার ফর্মিং এল কমা টি ক্লাম্পস ইন জিনোম, মানে যে কয়টা ক্লাম্প আসতে পারে। যেমন আমরা যে এর আগের এক্সাম্পলটা যেটা দেখছি সেটাতে কয়টা পেলাম,
একটা, দুইটা, তিনটে, চারটা ক্লাম্প পেতে পারি। তো এর মধ্যে কি হবে, এর মধ্যে আমরা অরিসি বের করার চেষ্টা করব। সো আজকে ক্লাস এতটুকুই থাক। আমরা এর পরের ক্লাসে দেখব যে এই যে ক্লাম্প গুলো আছে তা ব্যতীত কিভাবে আমরা অরিসি কে আলাদা করে বের করতে পারি। আসসালামু আলাইকুম।